হ্যাঁ, সে কোথায় বাড়ি? তার বাড়ি কোথায়? ছাত্র নেতা ছিল, তার কোন সাংবাদিক মারা করেছি? এগুলো সাংবাদিক বললাম তো, সাংবাদিক দল দল এসব করে না। কিছু সাংবাদিক আছে এই ছবি তোলার জন্য, এসব করার জন্য সাংবাদিকরা কিছু পয়সা দিয়ে করেছে। দেখুন, এসআর বলতে মমতা ব্যানার্জি এসআর শেষ করে দিয়েছে। ওরা ভেবেছিল 2 কোটি মুসলমানকে বাদ দেবো, যখন দেখলো এসআর মুসলিমকে বাদ দিতে পারলো না, তার জন্য মমতা ব্যানার্জি এই পশ্চিম বাংলার জন্য আজ গোটা ভারতবর্ষ তাকিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। তিনি সুপ্রিম কোর্টে লড়াই করলেন কার জন্য? সেখানে আমূল তো আছিল, তুমিও তো আছো। কেন মুসলিমরা কি অন্যায় করেছে? কার বড় ভাতে ছাই দিয়েছে? তাদের এখান থেকে তাড়িয়ে দিতে হবে। তাদের তো পূর্বপুরুষ এখানে জন্ম, তার তো বাপদাদাদের এখানে জন্ম, তারা অন্যায় কি করবে? দেখুন, কোন নাম বাদ যাবে না। কালকে সোমবার আবার সবাই আমাদের যারা কর্মী বলে দেওয়া হয়েছে আবার ফিল আপ করবে। আর যেটা 14,000 যেটা জুডিশিয়ালি আছে, ওটা ইনকোয়ারি করে কেউ বাদ যাবে না। যেমন আমার বুথে, আমার পাড়াতে আমার 6টা বুথ, আমার যেমন 130টা বাদ গিয়েছে। আমার ওয়ার্ড থেকে উঠে মন্ত্রী ওয়ার্ডে গিয়েছে 4 জন, সুযুক্তর ওয়ার্ডে গিয়েছে 3 জন, 7 জন। আমি বলে দিচ্ছি 6 জন মারা গেছে। সেগুলোকে বাদ বলে তো হবে না। চেষ্টা করলো, অনেক রকমের চেষ্টা। মুর্শিদাবাদে কত বাদ গিয়েছে? 1 চিটিয়া মুসলমান পেরেছে। বাধ্য বলে বাদ দেওয়া যায় না ভাই, আইনটা জানতে হবে। সবাই কি আজকে রোহিঙ্গা একটাও পেয়েছে? বিজেপি যে চিৎকার করে করে বলছিল রোহিঙ্গা রোহিঙ্গা রোহিঙ্গা, কোথায় কোথায় রোহিঙ্গা? জামাল মাস্টার কি বাংলাদেশ থেকে এসছে? তোতা কি বাংলাদেশ থেকে এসছে? এখানকার মা বোনেরা যে মুসলিম মহিলারা ছিল, তারা কি বাংলাদেশি মেয়ে মনে হয়? তাদের এখানে জন্মস্থান, তাদের বাবার ভিটে, শ্বশুরের ভিটে, তাদের এখানে কি করে বাংলাদেশি হলো? কি করে রোহিঙ্গা হলো? ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। হাসন বিধানসভাতে আজ ভবিষ্যৎবাণী করে দিলাম, 40 থেকে 45,000 ভোটে জিতবো। চ্যালেঞ্জ করবেন? এখন আমি হারি নাই। আমি 21-এ বলেছিলাম 220 থেকে 230, তাই হয়েছিল। আবার আজকে দুজনাকে সাক্ষী রেখে বলছি 230 থেকে 235। ভাই, কেন্দ্র বাহিনীর ঘরে ঘরে দিয়ে দেবে। আর কিছু বলার আছে? আজীবন তো কেন্দ্র বাহিনী রেখে আসছি। আমরা তো বহুবার, প্রত্যেকবারই তো নজরবন্দি করে, প্রত্যেকবার ব্রত মন্ডলকে নজরবন্দি করে। পেরেছে? আটকানো যায় না। সঙ্গে আল্লাহ এবং ঈশ্বর আছে। পারল না, এবারেও কম। হ্যাঁ, আমি তো প্রত্যেকবারই বেরোবো, এবারেও বেরোবো। আমার যা কাজ আমি তাই করবো। তবে সুষ্ঠু সুন্দরভাবে ফুল যেমন সাজিয়ে রাখে, বুঝে ফুল সাজিয়ে রাখবে। মেরা জবান মেরা শাসন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।